নির্বাচনী লড়াইয়ে ফিরতে মরিয়া ৪২ প্রার্থী, ইসিতে আপিল শুরু। চ্যানেল সিবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে আইনি লড়াই। রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার নির্বাচন কমিশনে আপিল করেছেন ৪২ জন প্রার্থী। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত বিশেষ বুথগুলোতে সকাল থেকেই ছিল আপিলকারীদের ভিড়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম দিনে জমা পড়া ৪২টি আপিলের মধ্যে ৪১টিই করা হয়েছে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে, অর্থাৎ যারা যাচাই বাছাইয়ে অযোগ্য ঘোষিত হয়েছিলেন তারা পুনরায় প্রার্থিতা ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে মাত্র একটি আপিল জমা পড়েছে বৈধ ঘোষিত প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবিতে, যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ১ আসন থেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা এদিন আপিল করেন। উল্লেখযোগ্য কয়েকটি আসন হল ঢাকা ৩, ঢাকা ৯, ঢাকা ১৮, গাজীপুর ১, ২, ৩ ও ৫, চট্টগ্রাম ১১, কুমিল্লা ১ ও ৯ এবং কক্সবাজার ২। এছাড়া শরীয়তপুর ১ আসন থেকে সর্বোচ্চ ৩টি এবং ফরিদপুর ৪ ও গোপালগঞ্জ ২ আসন থেকেও আপিল জমা পড়েছে। উল্লেখ্য যে গত ৩০শে ডিসেম্বর থেকে শুরু হওয়া যাচাই বাছাই প্রক্রিয়া শেষে গত রোববার কমিশন জানায় সারা দেশে মোট ১,৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। অন্যদিকে বিভিন্ন ত্রুটির কারণে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেশের ৩০০ আসনে মোট ২,৫৬৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশন জানিয়েছে এই আপিল প্রক্রিয়া আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। Subscribe now for daily news and updates.